ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে পানি খোলাটা আমি একটু অন্যভাবে রান্না করছি। যেটা সাদা হয় সেটা আজকে আমি একটু মশলাদার করে রান্না করছি। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। প্রথমেই একটা ব্লেন্ডারের মিক্সারে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি। এটা কিন্তু করতেই হবে, তাহলে তেলের মাঝে যে গ্রেভিটা হবে ঝোলের সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সো মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করছি। আর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মাঝে বিছিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই করতে হবে সর্ষের তেলে। যেহেতু পানি খোলা রান্না করছি, মাছটা ভেসে থাকবে পানির মাঝে, কিন্তু একটু তেল কিন্তু লাগবে। তো যাই হোক, এখন মাছের গায়ে মশলাগুলোকে একটু মেখে ছেঁকে নিচ্ছি। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে। চুলো জ্বালিয়ে হালকা আঁচে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুবই আলতো করে ভাজছি যেন এর গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে এর মাঝে এখন 2 কাপ পানি মিশিয়ে দিব। ব্যাস, রান্নার প্রিপারেশন কিন্তু একদম ডান। এখন মাছটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে, এর গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তরকারিটা রান্না করে নিতে হবে। আমি সত্যি বলছি, অনেস্টলি আজকে যখন এটা আমি খাচ্ছিলাম সেহরিতে, আলহামদুলিল্লাহ এত এত ভালো লেগেছে যে কল্পনার বাইরে। আমি নিজেও এক্সপেকটেশনে রাখিনি যে আজকের এই পানি খোলাটা খেতে এত ভালো লাগবে। তো গাইজ, যদি আপনারা এভাবে একদিন ট্রাই করেন, অবশ্যই আমাকে রিভিউতে জানাবেন যে কেমন লাগলো খেতে। তো আজ এ পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।